হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 151 পাতা থেকে শুরু করব। তো দেখছি আমরা কী দেওয়া আছে, যে কাকার সঙ্গে হিসাব করি। এখানে আমাদের দশমিকের যোগ কীভাবে করতে হয় সেখানে শেখানো হয়েছে, ঠিক আছে। তো দেখো, আজ আমার খুব মজা, বাড়িতে কাকা এসেছেন, অনেক দিন থাকবেন। আমার আজ স্কুল ছুটি। আমার কাছে 4 টাকা 50 পয়সা আছে, কাকা আমাকে 15 টাকা 50 পয়সা দিলেন। এখন আমার কাছে আছে কত? 4 টাকা 50 পয়সা ছিল, 15 টাকা 50 পয়সা দিয়েছে। তো যোগ করেছি, যোগ করে হয়েছে কত? 19 টাকা 100 পয়সা। 100 পয়সা মানে কি এবার 1 টাকা, তাহলে 20 টাকা। বুঝা গেল? যোগ কীভাবে করতে হয় এখানে করে দিয়েছে। তারপরে কিন্তু কাকা বললেন তোমার কাছে 4 টাকা 50 পয়সা 4.50 টাকা ছিল, আমি 15.50 টাকা দিলাম। এখন তোমার কাছে মোট কত টাকা হলো? 4.50 15.50 যোগ করে 20, মানে একই হচ্ছে, ঠিক আছে। বোঝা গেল? তারপর দেখো কী বলেছে, যে এবার বুঝেছি 4 টাকা 50 পয়সা সমান সমান 4.50 টাকা, 15 টাকা 50 পয়সা সমান সমান 15.50 টাকা। আবার 7.05 টাকা বলতে কি বুঝবো? 7.05 টাকা সমান সমান 7.05 পয়সা বা 7 টাকা 5 পয়সা, এটা 50 পয়সা আবার না, ঠিক আছে। ঠিক একই এরকমভাবে দেখো, এবার লিখি 6.30 টাকা, তার মানে 6 টাকা 30 পয়সা। 6.03 টাকা মানে 6 টাকা 3 পয়সা। 15.51 মানে 15 টাকা 51 পয়সা। 51 টাকা 15 পয়সা মানে কত? 51.15 টাকা। এবার 80 টাকা 8 পয়সা, তাহলে কত বলো তো? 80.8 হবে না, 8 পয়সা, তাহলে 0.8 হবে, ঠিক আছে। 14 টাকা 40 পয়সা, তাহলে কত হবে? 14.40। এখানে 210 টাকা 8, তাহলে কত হবে? 210 টাকা 8 পয়সা হবে কি না 80 পয়সা হবে, কারণ দশমিকের পরেই 8 আছে। 0.8 থাকলে 8 পয়সা হতো, ঠিক আছে। কারণ যে 100 পয়সা হচ্ছে 1 টাকা। এই হচ্ছে 151 পাতা। চলে আসছি আমরা 152 পাতা। 152 পাতায় দেখো কী আছে, আমাদের অঙ্ক করা আছে। 1 নম্বরটা ওই একই রকমভাবে, বাবা বাজার থেকে 17.80 টাকার বেগুন, 25.70 টাকার পেঁয়াজ এবং 12 টাকার লেবু কিনলেন। বাবা মোট কত টাকা বাজার করলেন? বেগুন কিনলেন 17.80 টাকা, পেঁয়াজ কিনলেন 25.70 টাকা, আর লেবু কিনলেন 12 টাকা বলেছে না, তাহলে 12.00 লিখতে পারি। আমাদের দশমিকগুলো মিলাতে হবে, এক লাইনে যেন হয়। যোগ করে হচ্ছে 55.50 টাকা। বাবা 55.50 টাকার বাজার করলেন, অর্থাৎ 50 টাকা 50 পয়সা আনাজ কিনলেন, ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বরটা করে দেওয়া আছে, সেটা আমরা দেখে নিলাম। এবার ঠিক একই রকমভাবে আমরা 2 নম্বরটা করব। কী বলেছে, যে সম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। সম্পা মোট কত টাকার জিনিস কিনলো, ঠিক আছে। করছি আমরা। পেজ নাম্বার হচ্ছে 152, 2 নম্বর অঙ্ক। খাতা, আচ্ছা, সম্পা খাতা কিনলো কত টাকার? 25.50 টাকার খাতা। তারপরে কি? তারপরে পেন কিনলো কত টাকার? 5.50। আমাদের দশমিকগুলো এক লাইনে রাখতে হবে। 5.50 টাকার। তারপরে দেখো বই কিনলো, বই কিনলো কত টাকার? 120.50। তাহলে আমাদের 120 ভাবে লিখতে হবে। 120 দশমিকগুলো এক লাইনে রাখতে হবে। 50 টাকার। তাহলে মোট কত টাকা সবগুলো যোগ করবো। 0 0 0 5 10 15 5 হাতে 1, 5 10 আর 1 11, 11 1 হাতে 1, 2 2 4 5 1, এত টাকা। তাহলে কি উত্তর লিখবো? যে সম্পা মোট কত টাকার জিনিস কিনলো। অতএব সম্পা মোট 151.50 টাকা, ঠিক আছে। এটাই লিখতে পারি, এত টাকার জিনিস কিনলো। অর্থাৎ এটা মানে হচ্ছে 151 টাকা 50 পয়সার জিনিস কিনলো, ঠিক আছে না। তারপর দেখো 3 নম্বরটা আমাদের একই রকম করে দেওয়া আছে।
তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। কন্ডাক্টর কত টাকা নিলেন? তাহলে 20.20 থেকে 15.50 বিয়োগ করবো, 4.50 টাকা হবে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরটাও করে দেওয়া আছে, করে দেওয়া নেই মানে ছক করে দেওয়া আছে। ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল। কত টাকা নিয়ে? 100 টাকা নিয়ে। সেখানে 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাসি কিনলো এবং 6 টাকা দিয়ে নাগরদোলা চললো। ঝর্ণা কত টাকা ফেরত পেলো? কত টাকা খরচ করেছে? দেখো 20.50 টাকা খরচ করেছে কিসের জন্য? এত টাকার চুড়ি, 10 টাকা বাসি কিনলো, তাহলে 10, এখানে 10 লিখতে হবে, 10.00, আর 6 টাকা নাগরদোলা, তাহলে 6.00 যোগ করছি, 000, মানে 50 হবে, 50 দশমিক, তাহলে কত হবে? 6, 3, 36 টাকা। এত টাকা খরচ করলো, 36.50 টাকা। ফেরত কত পেলো? তাহলে 100 টাকা নিয়ে গেছিলো, ওখান থেকে বিয়োগ করবো, 36.50, 0 থেকে 0 দিলে 0, 10 থেকে 5 দিলে 5, হাতে 1, তাহলে 7 হবে, 3, হাতে 1, 4, তাহলে 6, 63.50 টাকা, অর্থাৎ 63 টাকা 50 পয়সা সে ফেরত আনলো। আমাদের অঙ্কটা হয়ে গেল। 5 নম্বর দেখো, সোনিয়া 150.50 টাকায় 1 ঝুড়ি আম কিনলো, বাজার গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেলো? এত টাকা বিক্রি করলো, এত টাকা কিনলো, তাহলে এত বিয়োগ এত, কত টাকা বেশি পেলো, হয়ে গেল 5 নম্বরটা। তাহলে দেখো লিখে দিচ্ছি একবারে, সোনিয়া বেশি পেল কত? 175 টাকা, 0.00 লিখতে পারি, এত টাকা, বিয়োগ 150.50 টাকা, বিয়োগ করছি, 0, 10 থেকে 5 দিলে 5, হাতে 1, তাহলে 4 হবে, হাতে 1, 4 হবে, এখানে 5 থেকে 4, 7 থেকে 5 দিলে 2, বেশি হলো এত টাকা, তাহলে 24.50 টাকা, মানে অর্থাৎ 24 টাকা 50 পয়সা বেশি পেল, তাই না? ঠিক আছে, তারপর দেখো 6 নম্বর অঙ্ক কী বলেছে। রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটি দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার এবং 11.30 মিটার। রবি মোট কত ফিতা কাটলো ও কত ফিতের দৈর্ঘ্য ফিতা পড়ে রইল? কতটা কাটলো? তাহলে এটা যোগ করবো। 6 নম্বর, মোট ফিতা কাটলো কতটা? 10.20 মিটার যোগ 11.30 মিটার, যোগ করছি 05.12, 21.50 মিটার। মোট ফিতা কাটলো এত মিটার। আর কত দৈর্ঘ্য ফিতে পড়ে রইল? হ্যাঁ, যে ফিতে পড়ে রইল, ফিতে পড়ে রইল কত? মোট ছিল 50.30 মিটার, বিয়োগ কত হবে? 21.50 মিটার। 0 থেকে 0 দিলে 0, 3 টাকা 13 ধরতি, 13 থেকে 5 বাদ দিলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8, হাতে 1, 2, 10 থেকে 2 দিলে 8, হাতে 1, 3, 5 থেকে 3 দিলে 2, 28.80 মিটার মিটার ফিতা পড়ে রইল। ঠিক আছে না? চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক, 7 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? 14.09 মিটার লম্বা বাসের 4.2 মিটার কাদায়, 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল কাদার উপরে কত মিটার বাস আছে? এত মিটার লম্বা বাস, ঠিক আছে? এত মিটার কাদায়, এত মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? আচ্ছা, জল কাদার উপরে কত মিটার বাস আছে লিখছি, দেখো। এত মিটার কাদায়, এত মিটার জলে। আচ্ছা, কাদায় আছে কতটা? 4.2 মিটার। আর জলে আছে 3.01 মিটার। তাহলে এটা 0 করে দিই, এত মিটার যোগ করছি, 1, 2, 7, এত মিটার। তাহলে জলে ও কাদায় মোট এত মিটার,
এত মিটার বাস আছে, হয়ে গেল এটা। তারপরে বলছে জল কাদার উপরে কত মিটার বাস আছে, তাহলে অতএব লিখছি জল কাদার উপরে বাস আছে, টোটাল বাসটা কত 14.09 মিটার, তাই তো। এখান থেকে 7.21 মিটার বাদ দিতে হবে, 9 থেকে 1 বাদ দিলে 8, 10 থেকে 2 দিলে 8, হাতে 1, 8, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে কত হলো 6, তাহলে 6.88 মিটার কি জল এবং কাদার বাইরে আছে। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর দেখো, আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টি দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম, এখন আমার কাছে 20 টাকা আছে, প্রথমে আমার কাছে কত টাকা ছিল। বাহ, তাহলে খরচটা লিখি, তাই না। খরচ ফুলের দোকানে, তাই না, ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা, তার মানে কি 50.50 টাকা। আর বইয়ের দোকানে 110.50 টাকা। মোট খরচ 0, 5 3 15, 5 হাতে 1, 1 হবে 5 6 7 1, 171.50 টাকা মোট খরচ হলো, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার কাছে 20 টাকা আছে, তাই না, তাহলে প্রথমে আমার কাছে কত টাকা ছিল, প্রথমে কাছে ছিল 171.50 টাকা যোগ 20 টাকা, যেমন 20 টাকা এখন আছে 20.00 লিখতে পারি, তাহলে 191.50 টাকা বা 191 টাকা 50 পয়সা, ঠিক আছে। এই হলো আমাদের 8 নম্বরের সমাধান। চলে যাচ্ছে আমার নেক্সটে। দেখো 9 নম্বরটা কী আছে, দেখো এটা করে দেওয়া আছে যে 720 পয়সা সমান কত টাকা কত পয়সা, 100 টাকা 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 720 পয়সা মানে কি 7 টাকা 20 পয়সা, 7.20 টাকা, যেহেতু 100 দিয়ে ভাগ করেছে, 100কে 720 দিয়ে ভাগ করেছে, 7 কে 7 ভাগ করে হয়েছে এটা, ঠিক আছে। এবার চেষ্টা করি 850 পয়সা সমান কত হবে, 8 টাকা 50 পয়সা, তাহলে দশমিক ভগ্ন আছে 8.50, ঠিক আছে। 9 টাকা 30 পয়সা, তাহলে 9.30 টাকা। আচ্ছা, 6 টাকা 69 পয়সা, তাহলে কত পয়সা 669 পয়সা, 6.69, তাই তো। 25 টাকা 25 পয়সা, তাহলে কত হবে 25 টাকা 25 পয়সা কত হবে 2000, হ্যাঁ 2525 পয়সা, এটা হচ্ছে 25 টাকা 25 মানে 25.25, ঠিক আছে। এবার যোগ করতে বলছে, এটা যোগ করতে বলছে, এটা যোগ করতে বলছে, করছি আমরা 10 নম্বর পেজ নাম্বার 153, 10 নম্বর অঙ্ক যোগ করি। ক নাম্বার কত কত যোগ করতে বলেছে, 15.75 টাকা আর 37.15 টাকা যোগ করছি, কত হবে 5 5 10 হাতে 1, 7 থেকে 8 9 দশমিক 10 হাতে 1 7 8 9, আর তো হাতে নেই 7 5 12 2 হাতে 1 3 একে 4 5, এত টাকা হয়ে গেল। এর খ নম্বরটা দেখো, খ নম্বরটা হচ্ছে 307.50 টাকা আর 12.76 টাকা, তাহলে 6 7 5 12 2 হাতে 1 7 হাতে 1 না 7 2 9 1 10 0 হাতে 1 2, এত টাকা 320.26, ঠিক আছে। এবার 11 নম্বর কী বলছে, বিয়োগ করতে বলেছে। ক
ক নম্বর 208.58 টাকা থেকে বিয়োগ করব 56.20 টাকা। 8 থেকে 0 বাদ দিলে 8, 5 থেকে 2 বাদ দিলে 3, 8 থেকে 6 বাদ দিলে 2, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, এই তো 152.38 টাকা। এইবার আমরা করছি খ নম্বর 97.25 টাকা বিয়োগ 25.18 টাকা। 5 থেকে 15 ধরবো, 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে 1, 2, দিদি মিলে 0, হাতে আর নাই। 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 2 বাদ দিলে 7, এত টাকা। তাহলে আমাদের 153 পাতা হলো, ঠিক আছে। তারপরে দেখো 154 পাতায় আলাদা অঙ্ক আছে, তো আজকে আমরা এটা করছি না, আজকে আমরা 153 পাতা পর্যন্তই রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।